আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডেই যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের কিবোর্ডটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন আমরা প্রবলেম ফেস করি, তখন আর আমরা আমাদের কাজটা কন্টিনিউ করতে পারি না। তো আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে যে কিবোর্ড আছে সেটা কিভাবে ব্যবহার করব, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। অনেক সময় আমাদের কিবোর্ডটা নষ্ট হয়ে যায়, তখন আমরা অনেকটা প্রবলেম ফেস করি। তো এই টিউটোরিয়ালে শেয়ার করব, আপনার যদি কিবোর্ডটা নষ্ট হয়ে যায় তারপরেও আপনি কম্পিউটার অথবা ল্যাপটপের কিবোর্ড ইউজ করতে পারবেন, তখন আপনি বিকল্প হিসাবে সেই কিবোর্ডটা ইউজ করতে পারবেন। তখন আর সমস্যার সম্মুখীন হবেন না। তখন কি হবে, আপনার অতি তাড়াতাড়ি যে কোনো কিবোর্ড আর ক্রয় করতে হবে না, তখন আপনি আপনার কাজটা চালিয়ে যেতে পারবেন। তো কয়েকদিন আগে যেটা আমিও প্রবলেম ফেস করেছিলাম, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে গিয়েছিল, তখন আমি সেই পদ্ধতিটা দেখি, তখন সেটা আমি ইউজ করি। তখন কি হয়, আমার অনেকটা উপকার হয়। তো আমি ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, যে আপনাদের কিবোর্ড যদি নষ্ট হয়ে যায় তারপরেও আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারের কিবোর্ড ইউজ করতে পারবেন, তখন আপনি আপনার কাজটা চালিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সেটা কিভাবে করবেন, করতে হলে যে স্টার্ট মেনু আছে সেখানে প্রেস করবেন। করার পর এই যে আমি দেখতে পাচ্ছি সেটিংস, সেখানে প্রেস করব। করার পর একদম যে রাইট ডান দিকে ইজ অফ অ্যাক্সেস, সেখানে প্রেস করবেন। এই হচ্ছে ইজ অফ অ্যাক্সেস, সেখানে প্রেস করবেন। তো এটা হচ্ছে আপনার কিবোর্ডের বিকল্প হিসাবে ইউজ করতে পারবেন। তো এখানে আসার পর একদম নিচে আমি দেখতে পাচ্ছি এই যে কিবোর্ড, সেখানে প্রেস করব। প্রেস করার পর আমি একদম উপরে দেখতে পাচ্ছি ইউজ ইউর ডিভাইস উইদাউট আ ফিজিক্যাল কিবোর্ড, ইউজ দ্য অন স্ক্রিন কিবোর্ড। তো এখানে অফ করা আছে, সেটা আমি অন করে দিব। অন করে দেওয়ার পর এই দেখেন আমার কিবোর্ডটা চলে আসলো। ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। তো আমি এখানে কিছু একটা লিখে দেখাচ্ছি, যেমন আমি আমার নোটপ্যাডটা ওপেন করলাম, করার পর এখানে আমি, তো এটা লিখতে হলে কি করতে হবে, আপনার মাউসটা ইউজ করতে হবে। যেমন আমি এখানে বড় হাতের অক্ষর দিতে চাচ্ছি, তাহলে শিফট TH, এই যে লেখাটা উঠতেছে QUI, এভাবে লিখতে পারবেন। তখন কি হবে, আপনি তাৎক্ষণিক যে সমস্যা, সে সমস্যায় পড়বেন না, আপনি আপনার কাজটা চালিয়ে যেতে পারবেন। আমিও সেই বিকল্প পদ্ধতিটা পেয়ে খুব খুশি হলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আপনি আপনার কিবোর্ড যদি নষ্ট হয়ে যায় তারপরেও আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের কিবোর্ড ইউজ করতে পারবেন, তখন আর সমস্যার সম্মুখীন হবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, মুজিব টেক চ্যানেলের সাথে নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।